দেখো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনের 1.2 মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ ও অমূলদ সংখ্যা, এটা 15 পৃষ্ঠার। এখানে যে মৌলিক গুলো দেওয়া আছে, আমরা এখানে এগুলার সমাধান করবো। প্রথমত এক নম্বরে কি আছে? 289 ভাগ 361 এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূলটা নির্ণয় করো। আমরা এটার এখন বর্গমূলটা নির্ণয় করব। দেখো তাহলে আমরা এটার বর্গমূল কিভাবে নির্ণয় করব? বর্গমূলের চিহ্ন কি? বর্গমূলের চিহ্ন হচ্ছে রুট। তাহলে আমরা পুরোটার উপর রুট দেব। 289 আর হচ্ছে কত? 361। তাহলে সমান এখানে কত হয়? দেখো আমরা যদি এটাকে ভাঙাই, 17 গুণন 17, আর এখানে 361 কে যদি বর্গ করি কত হয়? 19 গুণন 19 হয়। তাহলে পুরোটার উপর বর্গ করলে কি হবে? এই যে দেখো বর্গ, আর এখান থেকে একটা 17 কাটা যাবে, তাহলে কত থাকবে? দেখো এটাকে আরেকটু আমরা বুঝাই। এই যে 17 গুণন 17, তার মানে কি? এটা দেওয়া যায় 17 এর উপর পাওয়ার 2। তারপর হচ্ছে 19 গুণন 19 এর উপর পাওয়ার এভাবে দেয়া যায়। তাহলে এবার আছে রুট। এই যে রুট, দেখো এখন স্কোয়ার, এই যে পাওয়ার 2 এবং এই 2 কিন্তু রুটে কাটা যায়, এটা একটা নিয়ম। তাহলে থাকে আমাদের কত? 17 ভাগ 19। 17 ভাগ 19। তাহলে এটা আমরা, আমাদের এখানে আছে কত? 17 ভাগ 19। কত নম্বরে? খ নম্বরে 17 ভাগ 19। তাহলে আমাদের 1 নম্বরের উত্তর হচ্ছে কি? 17 ভাগ 19, খ নম্বর এটা। এবার হচ্ছে কি 2 নাম্বার। 2 নম্বরে কি আছে দেখো? 1.1 1.1025 এর বর্গমূল কত? আমরা এখন এটা দেখব। দেখো এটার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব? এই যে দশমিক আছে, আমরা এই দশমিকটাকে উঠিয়ে দেব প্রথমত। দেখো এখানে তাহলে উপরে কি হয়? 1 1 0 2 5, নিচে হয় কত? নিচে হবে দেখো এই সংখ্যাটাকে যদি আমরা বর্গ করে দিই, তাহলে আমাদের সংখ্যাটা ফিরে আসবে কিভাবে? দেখো এখানে লব হচ্ছে 11,025, এর বর্গমূল কত হবে? এর বর্গমূল হবে 105। 105 105 গুণ করলে কত হবে? 11,025। এবার দেখো এখানে হচ্ছে 10,000। 10,000 এর বর্গমূল কত হয়? 100। 10,000 এর বর্গমূল হয় 100। তাহলে সুতরাং কি লেখা যায় দেখো? সুতরাং 1.1025 এর বর্গমূল কি হবে? 105। 105 ভাগ কত? 100। দেখো 105 কে 100 দ্বারা ভাগ করলে কত হবে? 1.05। 1.05। 105 কে 100 দ্বারা ভাগ করলে কত হবে? 1.05। তাহলে এটা আমাদের আছে কত নম্বরে? গ নম্বরে 1.05। তাহলে 2 নম্বরের উত্তর হচ্ছে এটা। এবার দেখো 3 নাম্বার। 3 নাম্বার কি আছে? একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলো কি? শূন্য। দেখো শূন্য কিন্তু মূলদ সংখ্যা। তারপর হচ্ছে 5, 5টাও মূলদ সংখ্যা। তারপর হচ্ছে 2 ভাগ 5 ভাগ 2, এটাকে ভাগ করলে কত হয়? 2.55 এভাবে আসবে। সবগুলো কি সংখ্যার অন্তর্ভুক্ত? সবগুলোই মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে আমাদের সঠিক উত্তর আমরা কি পেয়েছি? তিনটাই সঠিক। দেখো ভগ্নাংশগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। এবার দেখো 4। 4 কি? একটি সংখ্যা 10 হলে অপরটি কত? একটি সংখ্যা 10 হলে অপরটি কত? এই তথ্য থেকে এই দেখো এখানে তথ্যটা দেখো। এখানে তথ্যটা কি দিয়েছে? দুটি ক্রমিক সংখ্যার
বর্গের অন্তর হচ্ছে 19, তাহলে 19 অন্তর, তাহলে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 19, তাহলে আমাদেরকে একটি সংখ্যা বলে দিছে কত 10, তাহলে অপরটি কত হবে 9 হবে, অপরটি হবে 9, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 9। তারপর দেখো এবার হচ্ছে 5 নাম্বার। 5 নম্বরে কি আছে এখানে, সংখ্যা দুটির বর্গের যোগফল কত, সংখ্যা দুটির বর্গের যোগফল। দেখো আমরা যদি এখন এখানে বর্গের যোগফলটা নির্ণয় করি, তাহলে সংখ্যা দুটি, একটি হচ্ছে কত 10, 10 বর্গ কত হবে, 10 বর্গ হচ্ছে 100, 10 বর্গ হচ্ছে 100, আরেকটি হচ্ছে 9, 9 বর্গ হচ্ছে কত 9 9 81, 9 9 81, তাহলে যোগফল, যোগফল দেখো 10 বর্গ কিভাবে 100 হলো, এই যে 10, 10 গুণন 10, তারপর হচ্ছে 9 গুণন 9, তাহলে 100 আর 80 যোগ করবো আমরা, যেহেতু এখানে যোগফল বলে দিছে, এখানে যোগফলটা বলে দিছে, তাহলে 0 সাথে 1 যোগ করলে 1 হয়, 0 আর 8 যোগ করলে 8 1, তাহলে 181, 181 সংখ্যা দুটির বর্গের যোগফল, বর্গের যোগফল কত 181, 181। এবার দেখো 6 নম্বরে কি আছে, 0.01 এর বর্গমূল নিচের কোনটি। দেখো এটাকে যদি তোমরা বর্গমূলের রুট এই চিহ্নটা দাও ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে 0.01 এটা আসবে কত 0.1 আসবে। এবার হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার কি দেখো, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। তাহলে একক স্থানীয় অঙ্ক হবে কত 2 বা 8, তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। দেখো আমরা প্রথমত 2 এর বর্গ নির্ণয় করি। 2 এর বর্গ কত হবে, 2 এর উপর পাওয়ার 2, অর্থাৎ 2 গুণন 2, 2 গুণন 2 সমান কত 4, সমান 4। এবার যদি আমরা 8 এর বর্গ নির্ণয় করি, তাহলে 8 এর উপর পাওয়ার হবে 2, তাহলে 8 গুণন 8 সমান কত হবে 64, 8 8 64, 8 8 64 হয়। দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 8, বর্গ সংখ্যার একক স্থানীয় হবে 8, তাহলে এখানে অঙ্কটি হবে কত 4। দেখো দুইটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক কিন্তু আমাদের 2, আবার এখানে 8, তাহলে এটার বর্গ সংখ্যার একক এই দেখো এখানে বর্গ সংখ্যা আমরা কত পেয়েছি 4 একক স্থানীয়, এখানে তো অঙ্কই আছে একটা, তারপর হচ্ছে এখানে অঙ্ক হচ্ছে 2টা, তাহলে একক স্থানীয় একক অঙ্কটা কি 4, তাহলে সঠিক উত্তর কি হবে 4। এবার দেখো 8 নাম্বার, 3 গুণন 7 গুণন 5 গুণন 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এটা কিভাবে নির্ণয় করব, আমরা এখন জোড়া মেলাবো। এই যে দেখো এখানে 3 গুণন 3, তারপর হচ্ছে 7 গুণন 7, তাহলে এই 7 এই 3 একটা জোড়া, এখানে 7 একটা জোড়া, তাহলে জোড়াবিহীন অঙ্ক আছে কত আমাদের 7, এই তাহলে 7 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ 7 না সরি 5, 5 দ্বারা গুণ বা ভাগ করলে কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে, সঠিক উত্তর হবে 5। দেখো এবার হচ্ছে 9 নাম্বার, নিচের কোনটি অমূলদ সংখ্যা, এটা কিভাবে বার করবে। দেখো এই খ নাম্বার যে অপশনটা 9 এর বর্গমূল কত হয়, 9 এর বর্গমূল হচ্ছে 3, তারপরে 16 এর বর্গমূল হচ্ছে বর্গমূল হচ্ছে 4, তারপর 25 এর বর্গমূল হচ্ছে কত 5, তাহলে এই দেখো 2 এর কিন্তু বর্গমূল দশমিক চলে আসবে, তাহলে সুতরাং দুইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যেটার পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাকে বর্গমূল করলেও পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা আসবে না, তাই এটার উত্তর হবে কত √2, এটা হচ্ছে অমূলদ সংখ্যা।